মহাজন যে আর কত মানুষকে ফ্রি খাওয়াবে খোদাই জানে। যাই হোক, আমাকে দিতে বলছে, আমি দিয়ে দিই। দিচ্ছি মহাজন। ও বুঝতে পারছি, ক্ষুধা লাগছে তোমার, টাকা নেই তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই অঙ্কন, বাইরে একটা ভাত দাও তো। জি মহাজন, দিতাছি। মহাজন কি দিয়া দিমু? ওইখানে ওরা একটা ডিম দিয়ে ভাত দাও। আচ্ছা ঠিক আছে মহাজন, দিতাছি। মহাজন যে আর কত মানুষকে ফ্রি খাওয়াবে খোদাই জানে। যাই হোক, আমাকে দিতে বলছে, আমি দিয়ে দিই। দিচ্ছি মহাজন। আরে না জানি ভাইয়াটার কতই ক্ষুধা লাগছিল। আমাকে একটা ডিম দিয়ে ভাত দেন তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বসেন, আমি দিতে বলতাছি। এখানেই বসে পড়ি, পরে ওই সাইডটা খালি হলে ওখানে বসমু। এই অঙ্কন, ভাইয়াকেও একটা ডিম দিয়ে ভাত দাও। আচ্ছা ঠিক আছে মহাজন, দিতাছি। আচ্ছা ভাত যেহেতু দিছে, আর তাহলে হাত ধুয়ে আসা খাওয়া শুরু করি। তাড়াতাড়ি করে খেয়ে কাজটা শেষ করতে হবে। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্য করে উত্তর দিবেন। জি ভাই, বলেন, কি বলবেন? সত্যি করেই বলবা, ঠিক আছে? অনেকদিন আগে তোমাদের হোটেলে আসছিলাম, তখন আমি আইসা বসার মতো কোনো সিট পাই নাই। আইসে দেখছিলাম তখন অনেক লোকের ভিড় ছিল, এত লোকের ভিড় ছিল। আগে এসে দেখতাম গরু মুরগি অনেক বড় বড় মাছও পাক হইতো, এখন দেখি শুধু শাকসবজি ডিম পাক করেন। হঠাৎ করে লোকজনও নাই, খাবারের আইটেমও কমে গেছে, কারণটা কি ভাই একটু বলবেন? জি ভাই, আমাদের দোকানটা একসময় অনেক জমজমাট ছিল। আমাদের মহাজন খুব দয়ালু লোক, মানুষের কোনো বিপদ দেখলে ঠিক থাকতে পারে না। কেউ যদি খালি হাতে আসে তাকে পেট ভরে খাওয়াই দেওয়ায়, আবার দিয়েও দেয়। আর যদি কেউ সাহায্যের জন্য আসে তাকে ক্যাশ থেকে টাকাও দিয়ে দেয়। এভাবে সবাইকে সাহায্য করতে করতে ঘর বাড়ি জমি জমা সব শেষ করে ফেলেছে। এখন ভালোভাবে রেস্টুরেন্ট চালানোর মতো মহাজনের কাছে সামর্থ্য নেই। মহাজন আমাকে গত মাসে বলেছে আমি যেন অন্য জায়গায় চাকরি নেই, এই হোটেলটা বন্ধ করে দেবে। ঠিক আছে ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, দেখবেন আল্লাহ একটা ফয়সালা করে দিবে। ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার বাসায় ফ্যামিলি না খেয়ে আছে, কিছু টাকা দিয়ে সাহায্য করবেন ভাই। আমার যদি সাহায্য করেন, আল্লাহ আপনারে ভালো করবে। এই অঙ্কন, বাইরে দুটো পার্সেল ভাত দিয়ে দাও তো। ভাই, আমার খাবার লাগবে না, আমাকে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন ভালো হতো, তাহলে আমি সেই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে যে বাসায় সবাই মিলে খেতে পারতাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিতাছি। ভাইয়াকে ক্যাশ থেকে কিছু টাকা বের করে দিয়ে দেই। ক্যাশে দেখি মাত্র 300 টাকায় আছে। ভাইয়া এই নাও, এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে বাসায় কিছু কিনে নিয়ে যাও। ভাই, আল্লাহর কাছে দোয়া করি আপনার ব্যবসা অনেক বরকত দিক। ঠিক আছে ভাইয়া, দোয়া করো আমার জন্য। ডিম দিয়ে হইলেও খাবারটা অনেক ভালোই খাইলাম। খাওয়া তো শেষ করলাম, এবার তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে। আচ্ছা মহাজন সাহেব, শুনলাম আগামী মাস থেকে নাকি হোটেলটা বন্ধ করে দিবেন। জি, আপনি ঠিকই শুনেছেন। আচ্ছা ভাই, আপনার হোটেলটা তো এক সময় খুব জমজমাট ছিল, সেই হিসেবে তো আপনি অনেক লাভবান হওয়ার কথা। আসলে ভাই, মানুষের বিপদ দেখে আমি সাহায্য না করে থাকতে পারি না। মানুষকে সাহায্য করতে করতে আজকে আমি নিজেই নিঃস্ব হয়ে গেছি। কি করব ভাই, একটা হোটেল চালাতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। সেই টাকা তো আর এখন আমার কাছে নেই, তাই বাধ্য হলাম হোটেলটা ছেড়ে দেব। তাই হোটেলের সব কর্মচারীকে বলে দিছি তারা যাতে সামনের মাস থেকে অন্য কোথাও কাজ নিয়ে নেয়।
আর আমি হোটেলটা বন্ধ করেই দেবো। প্রয়োজনে আমি নিজেই অন্য জায়গায় কাজ করে খাবো। ভাই আপনার আর অন্য কোথাও কাজ নেওয়ার প্রয়োজন নাই। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। ভাই আল্লাহ তাআলা আমাকে অনেক টাকা দিয়েছে, কিন্তু সেগুলো কোনো ভালো কাজে খরচ করতে পারি না। আর আমার আপনজন আত্মীয় স্বজন বলতেও কেউ নেই। আল্লাহ তাআলা হয়তো বা আপনাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছে এখানে। ভাই একটা কাজ করেন, এই চেকটা আপনি রাখেন। এই চেকে 50 লক্ষ টাকা আছে। এই টাকাটা তুলে আপনি আপনার ব্যবসাটা আগের মতো জমজমাট শুরু করেন। আশা করি আপনি আরো অনেকদিন পর্যন্ত মানুষকে এভাবে সাহায্য করতে পারবেন। ভাই আপনাকে তো আমি সঠিক চিনি না, আর আপনিও তো আমাকে সেরকম ভাবে চেনেন না। আমাকে না চিনে 50,000 টাকার একটা চেক দিয়ে দিলেন। আমানতকারী আর আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। হয়তোবা আল্লাহ কোনো উসিলা করে আপনার কাছে আমাকে পাঠাইছে আপনার সমস্যা সমাধান করার জন্য। আপনি চেকটা রাইখে দেন ভাই, তাহলে আমি চলে গেলাম। অসহায় লোকদের সাহায্য করলে তার প্রতিদান এইভাবেই পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।